অনেক বছর আগে আমাদের বাড়িতে আমার মা কিছু চুপড়ি গাছ লাগায় এবং চুপড়ির ভালো ফলন হয়েছিল। আমাদের বাড়ির লোকজন এবং আমাদের আত্মীয় স্বজন সবাই এই চুপড়ি ফল তো খেয়েছে এবং আশেপাশের লোকজনও কিন্তু আমাদের বাড়ির চুপড়ি নিয়ে তারা তরকারি বা টক যে কোনো ধরনের খাবার রান্না করে খেত এবং অন্যান্য গ্রাম থেকেও লোকজন আসতো এই চুপড়ি ফল নেয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গায়েস, এই ফলটাকে আমরা চুপড়ি বলি, আপনারা কি বলেন জানাবেন। চুপড়ি সাধারণত শীতের দিনেই পাওয়া যায় আর এই চুপড়ি দিয়ে টকের তরকারি ও ডাল রান্না করে খেতে খুবই মজা। গায়েস, কিন্তু আজকে আমি এই চুপড়ি দিয়ে ডালও রান্না করব না, তরকারিও রান্না করব না, আজকে এই চুপড়ি দিয়ে আমি জেলি বানাবো। গায়েস, চুপড়ির এই অংশটা আমার প্রয়োজন আর মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে বীজ, ওটা আমি ফেলে দিব। তো আমি এখানে চুপড়ি ধুয়ে এনে এখন চুপড়িগুলো বেছে নিচ্ছি। এই যে বীজটা আলাদা করে নিচ্ছি আর চুপড়ির এই যে ফুল, যে পাতার মতো যে অংশগুলো, সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। গায়েস, চুপড়ি দিয়ে কিন্তু চাশনি এবং আচারও বানানো যায় আর চুপড়ির পাতা তো ভাজি করে খেতে খুবই মজা। গায়েস, চুপড়ি দিয়ে যা যা হয় আমি আপনাদেরকে জানিয়েছি, আপনারাও যদি জানেন আমাকে একটু জানাবেন। আর হ্যাঁ, একটা কথা ভুলে গেছি, চুপড়ির চাও হয় কিন্তু। গায়েস, চুপড়ির যে একটা কালার, এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। তো আপনার কথা বলতে বলতে কিন্তু আমার চুপড়ি বেছে নেওয়া হয়ে গেল। এই যে দেখুন, এই অংশগুলোই আমার কাজে লাগবে। গায়েস, মূলত চুপড়ির এই অংশটাই খায় আর হচ্ছে চুপড়ির পাতা, ওটা ভাজি করে খেতে হয়। আর চুপড়ির বীজ যখন পেকে যায় তখন সেটা শুকিয়ে সংরক্ষণ করে পুনরায় আবার গাছ লাগানোর জন্য। গাইস, আমি কিন্তু ধুয়ে টুয়ে এগুলো বেছে নিয়েছি, তারপরে আমি এখন এটা সেদ্ধ করে নিচ্ছি পানিতে। এখানে আমি 1 লিটার পানির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমি আজকে জেলি বানাবো। গাইস, এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমার চুপড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা ছেঁকে নিয়েছি। এই যে ছেঁকে আমার শুধুমাত্র এই পানি অংশটাই প্রয়োজন। এখন এখানে আমি চিনি অ্যাড করে দিব। এখানে যেহেতু 1 লিটার পানি, 1 লিটার পানিতে আমি হাফ কেজির সামান্য একটু কম চিনি এখানে অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা জাল করে নিব। গাইস, চুপড়ি কিন্তু টক, কিন্তু তেঁতুলের মতো অতটা টক না। আমি আগে কখনো কাউকে চুপড়ির জেলি করতে দেখিনি। এটা আমি সম্পূর্ণ নিজস্ব উক্তি থেকেই এই জেলি বানানোটা শুরু করেছি। আমি জানি না যে অন্য কেউ করেছে কি না আগে কখনো। যদি আপনারা না করে থাকেন, আপনারা একবার হলেও বাসায় শীতের দিন আসলে চুপড়ি দিয়ে জেলি বানিয়ে দেখবেন। গাইস, এই পর্যায়ে আমি কিন্তু চুপড়ির এই পানির মধ্যে 1 চামচ আগার আগার পাউডার গুলে দিয়ে দিলাম। এবার অনবরত কিছুক্ষণ নাড়বো, না নাড়লে কিন্তু এই আগার আগারটা জমাট বেঁধে যাবে, তাই কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। গাইস, আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে দিতে হবে। গাইস, আগার আগারের পরিবর্তে আপনারা চাইলে জেলেটিনও অ্যাড করতে পারেন। গাইস, এই জেলিটা কিন্তু সবাই খেতে পারবে, কিন্তু যাদের সুগার আছে তাদের জন্য চিনির পরিবর্তে 0 ক্যাল অ্যাড করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার জেলি জাল করা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নিব। গাইস, একটু ঠান্ডা হওয়ার পর এখানে আমি ফুড ফ্লেভার অ্যাড করব। আপাতত আমার বাসায় অরেঞ্জ ফ্লেভার আছে, আমি সেটাই অ্যাড করে দিচ্ছি। এখানে স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করতে পারলে ভালো হতো। গাইস, ফুড ফ্লেভার এখানে আমার বেশি ছিল না, অল্প একটু ছিল, তাই যেটুকু ছিল সেটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আবার বোতল ধরে ঢেলে দিবেন না, 2-3 ফোঁটা দিলেই কিন্তু যথেষ্ট। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গাইস, এই জেলিটা সংরক্ষণ করতে হবে শুকনো কাচের জারে। আমি কিন্তু এবার কাচের জারে এটা ঢেলে নিচ্ছি। যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, জারে ঢালার পরে আরো বেশি সুন্দর লাগছে। এখানে হাফ লিটারের একটু বেশি আছে। এই যে জাল করে নিয়েছি, যে 1 লিটার দিয়েছিলাম কিন্তু পানি, তাই এখানে হাফ লিটারের একটু বেশি আছে। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব এবং 1 দিন পরে আমি এটা সার্ভ করব। সত্যি কালারটা দেখেই আমার বেশি ভালো লাগছে। এই যে গাইস, আমি 1 দিন পরে এটা বের করেছি আর এটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় আমার বাবা একটু খেয়ে নিয়েছিল, তাই একটু কমে গেছে। যাই হোক, আমার বাবা হচ্ছে ছোট বাচ্চাদের মতো, সে আমি কিছু বানালেই সেটা প্রথমেই খেয়ে দেখতে চায়। আর এই পর্যায়ে আমি একটু খেয়ে দেই আপনাদের সামনেই। গাইস, জেলিটা কিন্তু এর থেকে বেশি শক্ত করা যাবে না, তাহলে পাউরুটির সাথে এভাবে মাখিয়ে খাওয়া যাবে না।
আর এই জেলিটা কিন্তু পাউরুটির সাথে খেতেই বেশি মজা। গাইস, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল আজকের আয়োজন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।